সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন এই ফ্যানটি কিন্তু আস্তে ঘুরতেছে। আসলে ফ্যান আস্তে ঘুরে কেন আমি আপনাদেরকে দেখাবো যে কি সমস্যা, এবং এই ফ্যানের এই যে ক্যাপাসিটার রয়েছে, কোন ফ্যানে কত নাম্বার ক্যাপাসিটার লাগাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ফ্যানটিতে কিন্তু আগে থেকেই একটি ক্যাপাসিটার লাগানো রয়েছে। তো আসলে ক্যাপাসিটারটির যে স্ট্যান্ড রয়েছে ওটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে, তাই অনেক টেপিং করে কিন্তু লাগানো রয়েছে। তো আসলে আমি খুলে দিলাম, খুলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারের কিন্তু এখানে যে সংযোগ রয়েছে, আমি সংযোগটা কিন্তু আউট করে দিব। তো এখানে লক্ষ্য রাখতে হবে যে ক্যাপাসিটারের এক মাথায় লেগেছে দুইটি তার এবং অপর মাথায় লেগেছে একটি তার, এবং এই ক্যাপাসিটারের কোনো প্লাস মাইনাস নাই। যদি আপনি কখনো ক্যাপাসিটার চেঞ্জ করেন, এখানে কোনো প্লাস মাইনাস নেই, আপনারা নিজে কিন্তু এভাবে চেক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলে দিলাম, খোলার পরে এখানে আরেকটি যে ওয়ালটন ব্র্যান্ডের 2.5 ক্যাপাসিটার নিয়েছি। তো এই ক্যাপাসিটারটা কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে এভাবে লাগাতে হবে, এর কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার যে ভিতরের ফ্যানের কয়েলের ভিতর থেকেই কিন্তু একবারে মার্কিং করেই কিন্তু বাহির করা হয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তারপরে কিন্তু অবশ্যই আপনারা যে ক্যাপাসিটারের দুইটি টার্মিনাল রয়েছে যেখানে উপর থেকে এসে তারগুলো লেগেছে, ওখানে কিন্তু অবশ্যই আপনারা টেপিং করে দিবেন। কেননা যদি টেপিং করে না দেন তাহলে কিন্তু কোনো এক সময় এটি অ্যাডজাস্ট হয়ে বিস্ফোরণ ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই কিন্তু আপনারা এই যে এভাবে দেখুন, সেম এভাবে কিন্তু আলাদা আলাদা করে টেপিং করে দিবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখুন এভাবে সেম এভাবে করবেন বন্ধুরা, এইভাবে। হ্যাঁ দেখুন, দেখতে পাচ্ছেন। তারপর কিন্তু এখানে এই যে টেপ, যেহেতু স্ট্যান্ড নেই, আমি কিন্তু টেপ করে দিচ্ছি। তো আসলে টেপিং করলে হবে কি, ওইটা আটকে থাকবে, কখনো ফ্যানের বডির সঙ্গে লাগবে না এবং ক্ষয় যাবে না। ক্যাপাসিটার বডিতে লাগলে দুর্ঘটনা ঘটতে পারে বন্ধুরা, তাই সাবধান। তো বন্ধুরা, দেখতে পেলেন আমি কিন্তু ক্যাপাসিটার চেঞ্জ করে দিয়েছি এবং ফ্যানের স্পিড দেখুন হাই হয়েছে। তো আসলে আপনারা কোথায় কত নাম্বার ক্যাপাসিটার লাগাবেন, এখন হচ্ছে যে আপনার যে বড় বড় ফ্যানগুলো রয়েছে, যেগুলো হচ্ছে ব্র্যান্ডের ফ্যান, যেমন হচ্ছে বিজলি, বিআরবি, এসকিউ, বিভিন্ন রকম যে ব্র্যান্ডের ফ্যান রয়েছে এই ফ্যানগুলো, এবং এখানে কিন্তু আমি প্রদীপ যে ফ্যান রয়েছে, প্রদীপ ফ্যানের ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এখানে অরিজিনাল ক্যাপাসিটার ছিল 2.5। আমি কিন্তু যেহেতু এটা পাতলা ফ্যান এবং নন ব্র্যান্ড, 2.5 লাগাবেন। যদি 3.5 লাগান তাহলে কিন্তু আপনাদের কয়েলটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যেগুলো অনেক আগের ফ্যান, যে 10 বছর, 15 বছর, 20 বছর বয়স হয়েছে, আস্তে ঘুরতেছে, ওই ফ্যানগুলোতে আপনারা চাইলে 3.5 ক্যাপাসিটার লাগাইতে পারবেন, তাহলে ফ্যানটি স্বাভাবিকভাবে ঘুরবে। তো বন্ধুরা, বুঝতে পারলেন যে আসলে ফ্যান যদি কখনো আস্তে ঘুরে সেক্ষেত্রে কি করতে হবে। হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে এবং একটি কমেন্ট করে যাবেন যে আপনি কোথা থেকে দেখতেছেন, এবং ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে যদি আপনার কোনো পরামর্শ লাগে আমার কাছে সেই পরামর্শটি নিতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।